আসসালামু আলাইকুম সবাইকে। এই কিউট ড্রেসটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে প্রথমে আমি কাপড় নিয়ে নিয়েছি 4 ভাঁজে এবং কাপড়ের লম্বাটি নিয়ে নিয়েছি এখানে 29 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 16 ইঞ্চি। এবার এখান থেকে ধরে কাঁধের মাপটি আমি 5 ইঞ্চি নিয়ে নেব। এবার নিচের দিকেও আমি 5 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে নেব। তো 5 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে নিয়েছি আমি। এবার এখান থেকে ধরে বডির মাপটি আমি নিয়ে নেব। বডির মাপ এখানে আমি নিয়ে নেব 7.5 ইঞ্চি এবং 8.5 ইঞ্চিতে আমি কাটিং করব। একটি হচ্ছে কাটিং মাপ এবং অন্যটি সেলাইয়ের জন্য 7.5 ইঞ্চি এবং 8.5 ইঞ্চিতে আমি কাটিং করে নেব। এবার এখান থেকে ধরে নিচের দিকে 11 ইঞ্চিতে একটি মার্ক করে দেব। তো 11 ইঞ্চিতে এখানে আমি মার্ক করে নিয়েছি। মার্ক করে নেওয়ার পর এখানকার মাপটি আমি নিয়ে নিব 8 ইঞ্চি। এই মাপটির সাথে আমি এখানে যোগ করে দিব। তো এই মাপটির সাথে আমি যোগ করে নিয়েছি। এবার এখানে একটি রাউন্ড শেপ এঁকে নেব। এবার এখান থেকে ধরে বরাবর কাপড়ের শেষ পর্যন্ত আমি দাগ টেনে দিব। তো দাগ টেনে নিয়েছি। এবার এখান থেকে আমি গলার মাপটি নিয়ে নেব। এখানে মাপ নিয়ে নিয়েছি 2 ইঞ্চি এবং নিচের দিকে 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এবার 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে আমি রাউন্ড শেপ এঁকে নিলাম। এবার এই বরাবর আমি কাটিং করে নেব। তো এই বরাবর আমি কাটিং করে নিচ্ছি। এই ড্রেসটি কিন্তু 6-7 বছরের বাচ্চারা খুব সুন্দরভাবে পরতে পারবে। এবার এখান থেকে ধরে 3 ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি। 3 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এই বরাবর আমি আরেকটি দাগ দিয়ে দিচ্ছি এবং এই পর্যন্ত আমি কাটিং করে নেব। তো এখান থেকে ধরে এই বরাবর 3 ইঞ্চি পর্যন্ত যে দাগটি আছে এই পর্যন্ত আমি কাটিং করে নিয়েছি। তো এবার একটি পার্ট আমি সরিয়ে নিচ্ছি এবং অপর পার্টে আমি জামার সামনের গলাটি কেটে নেব। তো সামনের গলাটি কেটে নেওয়ার জন্য আমি এখান থেকে ধরে 1/2 ইঞ্চিতে একটি মার্ক করে দিব। তো 1/2 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং নিচের দিকে 2 ইঞ্চি মার্ক করে এভাবে কোনাকুনি ভাবে দাগ টেনে নিয়েছি এবং কেটে নিচ্ছি। তো দেখুন এরকম একটি গলা তৈরি হয়ে গিয়েছে এবং নিচের দিকে আমি কুচি দিয়ে এভাবে করে কুচি দিয়ে নিব এবং সাইডে মিলে যাওয়ার পর আর কুচিটা আমি দিব না। অপর পাশেও আমি একইভাবে কুচি দিয়ে নিব এবং দুইটি অংশ আমি একইভাবে করে নিয়েছি। এবার কুচির উপর কাপড় বসানোর জন্য এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ লম্বা এবং চওড়ার দিকে 8 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এটিকে 2 ভাঁজ করে সেলাই করে দেব। এভাবে লম্বালম্বি সেলাই করে দেব। তো আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর একটি সেফটি পিনের সাহায্যে আমি এটিকে উল্টিয়ে নিচ্ছি। তো আমার উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এভাবে ধরে এখানে একটি ভাঁজ দিয়ে তারপর এভাবে বসিয়ে চতুর্পাশে সেলাই করে নিব এবং অপর সাইডেও আমি একইভাবে ধরে চতুর্পাশে সেলাই করে নেব এবং বাড়তি যে অংশটি আছে সেটি আমি কেটে দেব। তো দেখুন এই পাশে আমি দুটি অংশই কেটে নিয়েছি। এবার গলার অংশে পট্টিটি আমি এভাবে ধরে বসিয়ে সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর কেচি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এটিকে আমি উল্টিয়ে দিব। এভাবে করে উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে নেওয়ার পর এই চতুর্পাশে আমি এভাবে ভাঁজ করে মুড়িয়ে চতুর্পাশ দিয়ে সেলাইটি করে দেব এবং কাঁধের অংশটি আমি অপর সাইডটি উল্টো পাশে এভাবে 2 কাটটি সেলাই করে নেব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গলার জন্য পাইপিংটি দিয়ে দেব। এর জন্য আড়াআড়ি করে কাপড় কেটে নিয়েছি
এবং এভাবে ধরে ঘুরিয়ে সেলাইটি করে দেব। আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার সেলাইয়ের যে বাড়তি কাপড়টুকু আছে সেলাই করার পর সেটি আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সোজা দিকে এভাবে মুড়িয়ে পাইপিং তৈরি করে রাউন্ড করে সেলাই করে দেব। দেখুন সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাতার অংশটি তৈরি করব। এখানে 2 পাট কাপড় নিয়েছি, লম্বা 2.5 ইঞ্চি এবং চওড়ার দিকে 19 ইঞ্চি। এবার এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় মার্ক করে দিব, এভাবে রাউন্ড শেপ এঁকে দেব এবং এদিকে কোনাকুনি করে দেব। তো দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আর এখান থেকে ধরে 4 ইঞ্চিতে একটি মার্ক করে দিব এবং এখানে আমি একটু কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া অংশ পর্যন্ত আমি কুচি দিয়ে নেব। এভাবে সেলাই করে কুচি দিয়ে নেব এবং নিচের দিকে আমি চিকন করে সেলাই করে দিব। তো দেওয়ার পর হাতার অংশটি আমি বসিয়ে নিব। এভাবে বসিয়ে উল্টো দিকে সেলাই করে দিব। কাপড়টিও আমি একইভাবে সেলাই করে দিব। দেখুন সেলাই করে নেওয়ার পরে এরকম হয়েছে। এবার আমি জামাটি উল্টিয়ে নিচ্ছি। জামাটি উল্টিয়ে নেওয়ার পর সোজাসুজিভাবে ধরে এভাবে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে দিব। অপর পাশেও আমি একইভাবে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে দেব এবং নিচের দিকে ডাবল ভাঁজ দিয়ে মুড়িয়ে পুরোটা সেলাই করে দেব। তো দেখুন সুন্দর একটি ড্রেস তৈরি হয়ে গিয়েছে এবং গলার অংশে আমি একটি ফিতা দিয়েছি। আল্লাহ হাফেজ সবাইকে।